হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতাস কর্নার। তো ফ্রেন্ডরা, এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমি কিভাবে সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট রান্না করি। তার জন্য আমি আগে থেকেই রেডি করে রেখেছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ভেজানো ছোলা, 4টে কাঁচা লঙ্কা আর নারকেলের পেস্ট। আর এদিক দিয়ে রয়েছে সেদ্ধ মোচা আর কেটে রাখা টমেটো। এবার কড়া গরম করে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দেবো একে একে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো একবার ভালো করে ভেজে নিলে খেতে ভালো হবে। ভেজে রাখা আলুগুলো তুলে নেওয়ার পর আঁচ কম করে দিয়ে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার এটা ভালো করে নাড়িয়ে তারপর দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। তারপর মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর নারকেলের মিশ্রণটা। তারপর টুকরো করে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার 1 মিনিট ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলাগুলো। এবার এটাও ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাগুলো। এই মোচাগুলো আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তারপর ভালো করে মিক্স করতে হবে। ঢেকে ঢেকে মিক্স করতে হবে। তারপর ঢাকা তোলার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু চিনি। তারপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু ঘি। আমি দিয়েছি আমুলের পিওর ঘি। এই ঘিটার টেস্টটা খুব ভালো, রান্নায় খুব ভালো টেস্ট আসে, তোমরাও ব্যবহার করে দেখতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি সানরাইজ গুঁড়ো গরম মশলা। তারপর ভালো করে নাড়িয়ে মিক্স করে, যদি একটু ঢেকে ঢেকে মিক্স করতে হবে, আমি সেটাই করেছি, বাট শর্টকাটের জন্য আমি সেগুলো দেখাইনি। এবার হয়ে গেল মোচা, এবার রেডি টু সার্ভ।